আপনি হয়তো ভাবছেন জীবনে যা দরকার আপনার সব আছে। সমস্যা হলো জীবন সম্পর্কে আপনার বোধটা এমন যে আপনি মনে করেন সৃষ্টিকর্তার সাথে কোনো কানেকশন ছাড়াই জীবন চলতে পারে। কিভাবে জীবন চলবে যখন যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাকেই অবহেলা করা হচ্ছে, যিনি আপনাকে সব দিয়েছেন তাকেই উপেক্ষা করা হচ্ছে? কিভাবে আপনি ভাববেন আপনার জীবনের কোনো উদ্দেশ্য আছে যখন আপনি স্বীকারই করছেন না যিনি আপনাকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি সে উদ্দেশ্যের মধ্যেই নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত ছাড়া জীবনের আর কোনো অর্থই নেই। এর মানে এই নয় যে আপনি কোনো তীর্থে বা সন্ন্যাসীর মতো একা বসে উপাসনা করবেন না। ইবাদত শব্দের অর্থ হলো সব অর্থে ইবাদত, আর তা শুরু হয় তাকে চেনার মধ্য দিয়ে। আপনি যখন তাকে চিনবেন তখন বুঝবেন তিনি আমাদের হাতে চাবি ধরিয়ে দিয়ে সরে যাননি। তিনি আমাদের এখানে পাঠিয়েছেন নিয়মকানুন ও লক্ষ্য উদ্দেশ্য সহ। তিনি দিয়েছেন জীবনের একটি পূর্ণ বিধান, আর সেই বিধান আমাদের কাছে পৌঁছেছে তার পাঠানো রাসূলগণের মাধ্যমে, যাদের মধ্যে শেষ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই যতই আপনি ভাবুন আপনার জীবন পূর্ণ, পরিতৃপ্ত, আপনার জীবন সম্পূর্ণ, আপনি কি জানেন মৃত্যুর পর জীবনের কি হবে? আপনি কি জানেন এই দুনিয়ার স্রষ্টার সাথে কোনো সম্পর্ক ছাড়াই বেঁচে থাকার অস্তিত্বগত বাস্তবতা কত ভয়ঙ্কর? আপনি কি মনে করেন যখন আপনি তার সাথে দেখা করবেন তখন কেমন হবে? কেমন হবে যখন আপনাকে তার সামনে দাঁড়াতে হবে? কেমন হবে যখন আপনাকে জবাব দিতে হবে পৃথিবীতে করা প্রতিটি কাজের?